যারা বাম রাজনীতি করে তারা বা কেবল আমি শিবিরে জয়েন করেছে, কিন্তু তাদের সাথে আমি গেলে তারা হয়তো বা বলতো যে সে আমাদের না, সে শুধুমাত্র জোট করছে। এখন তারা কিন্তু রাজনীতি বুঝে, তারা জানে শুনে, কিন্তু আমাকে তাদের অ্যাটাক করতে হবে, তাই তারা করছে। আমরা ছাত্র শিবিরের সাথে আমরা একটা জোট করছি। এখানে শুধুমাত্র আমি একা না, আমাদের সাথে জুমা আপু থেকে শুরু করে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আসলে ছাত্র শিবিরের রাজনীতির সাথে যুক্ত না এমন অনেক মানুষ, বিভিন্ন ধর্নার বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে একত্রিত হয়ে আমরা একটা নির্বাচনী জোট করছি। তো সেই জোটের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সেখান থেকে আমি কার্যনির্বাহী সদস্য পদে আমি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। বেসিক্যালি আমার সাথে শুরু থেকেই বিভিন্ন প্যানেলের সাথে কথাবার্তা হয়েছে, তাদের সাথে আমার অনেক অনেক আলোচনা হয়েছে যে তারা আমাকে কতটা ফ্রিডম দিতে পারে, কারণ সকল দলের একটা আদর্শ থাকে, তাই না? সেটা যদি বলি বাম, সেটা যদি আমি বলি ডান, কিংবা বিভিন্ন ছাত্র সংগঠন, তো তাদের একটা নির্দিষ্ট একটা আদর্শ থাকে। সেই আদর্শের জায়গা থেকে আমাকে তারা কতটা ছাড় দিতে পারে, কারণ আমার যে আইডিওলজি, সেই আইডিওলজির সাথে হয়তো বা তাদের সবটা মিলবে না। তো সেই জায়গা থেকে তারা আমাকে কতটা ফ্রিডম আমাকে এনশিওর করতে পারে, সেই জায়গা থেকে আমি সবটা দেখে শুনে আমার মনে হয়েছে আমার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেখানে আসলে আমার মনে হয় আমি ভালো কিছু করতে পারবো, এবং সেই জায়গা থেকে মূলত এখানে আসা। এবং আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের যে আমাদের যে শিক্ষার্থী যে জোট হয়েছে, সেই জোটের বড় একটা গ্রহণযোগ্যতা আছে। তো আমার এখানে এটা খুব সিম্পল একটা বিষয়, এখানে লুকোচুরি কোনো বিষয় না যে আমার এখানে আসলে জেতার সম্ভাবনাটা খুব বেশি, এবং সেই জায়গা থেকে আমি এসেছি। এবং যেহেতু আমি কাজ করতে চাই এবং আমি ভিন্ন একটা কমিউনিটি থেকে বিলং করি, তো সেই জায়গা থেকে আমি যদি এখানে আসি, সেখানে আমার কমিউনিটি নিয়ে কাজ করতে আমার সুবিধা হবে। তো সেই জায়গা থেকে মূলত এখানে আসা, এবং যেহেতু আমি নির্বাচন করছি, আমি অবশ্যই চাইবো যে আমার এখানে জয় হোক এখানে। সো এখানে লুকোচুরি কোনো বিষয় এখানে নাই। কালকে রাতে আমি একটা পোস্ট করেছি, পোস্টটা হচ্ছে আমি নির্বাচনী প্রচারণায় যাব, আপনাদের থেকে আমি সমালোচনা নিব, আপনাদের থেকে আমি পরামর্শ নিব, আপনাদের সমস্যাগুলো আমি শুনবো, সেই সমস্যাগুলো শুনবো এবং নোট করব। আমি শুধুমাত্র শোনার জন্য না, আমি নোট করছি তাদের কি কি প্রবলেম তারা ফেস করে, এবং আমি যদি নির্বাচিত না হই, আমি সেই যে তাদের যে ডিমান্ড, তাদের বলবো না, আমি তো একজন, তাই না? আমাদের যে ডিমান্ড, সেগুলো নিয়ে আমি কাজ করবো, সেগুলোর আমি অধিকার আদায়ের জন্য আমি লড়াই করব। এবং সেটা আমি আজকে থেকে না, আমি প্রথম বর্ষ থেকে আমি শুরু করেছি। নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে যেটা হয়েছে, এবং আমাদের নিরাপদ ক্যাম্পাস আন্দোলন, এগুলো সব কিছুর সাথে আমি সম্পৃক্ত ছিলাম। তো সেই জায়গা থেকে আমি এখনও আছি, ভবিষ্যতে আমি থাকবো। তো সেই জায়গা থেকে আমি নিজে ভোট চাইছি না। যদি তারা মনে করেন যে আমি ডিজার্ভিং, তাহলে তারা ভোটটা দেবে। কারণ আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করতে আসে, তারা তো আসলে এখানে ঘাস খেয়ে আসে না, তারা তো একটা বড় একটা পরীক্ষা দিয়ে লড়াই করে এখানে আসে। লক্ষ লক্ষ স্টুডেন্ট এর সাথে তারা লড়াই করে এখানে আসে, দেশ সারা মেধাবী। তাদেরকে আমি আসলে কিছু বুঝ দিয়ে আসলে ভোটটা নিব, হাতিয়ে নিব, এই চিন্তাভাবনার মধ্যে আমার মধ্যে নাই। অ্যান্ড ইভেন তাদেরকে চা অফার করে, এটা ওটা অফার করে, আমার মনে হয় না আমার ভোটটা সেভাবে নেওয়া লাগবে। আমি যদি ডিজার্ভিং হই, তাহলে তারা আমাকে ভোটটা দিবে, আর যদি আমি ডিজার্ভিং না হই, তারা যোগ্য প্রার্থীকে তারা বেছে নেবে। এটা আমার কামনা। একদম বলা হচ্ছে আমি ছাত্র শিবিরেই জয়েন করেছি, এরকম, তাই তো? মূলত আমি শুরুতেই বলেছি যে আমার সাথে অনেক প্যানেল, অনেক জোট আমার সাথে যোগাযোগ করেছে। আমি একদম ডিরেক্ট নাম ধরে বলবো না, আমি আসলে কাউকে আমি অ্যাটাক করতে চাই না। তারা যদি আমাকে অ্যাটাক করে, তাহলে ওয়েলকাম, সমালোচনা আমি নিচ্ছি। তারা আমাকে স্পষ্টভাবে বলেছে যে আমাদের সাথে আপনি জোট করতে পারেন, আমাদের সাথে আপনার কোনো মতাদর্শের মিল নাও থাকতে পারে, কিন্তু শিক্ষার্থীদের অধিকারের জন্য আমরা একসাথে লড়াই করতে পারি, কাজ করতে পারি, এবং আমাদের জোটটা ইনক্লুসিভ হবে। এখন সেই যে তাদের যে একটা প্রপোজাল ছিল, সেই প্রপোজালটা আমি অন্যভাবে অন্য আরেকটা প্যানেলের সাথে, অন্য একটা জোটের সাথে করেছে। তাহলে দাঁড়িয়েছে কথাটা যে এই জায়গায় তাদের জোট কিন্তু শিবিরের জোট না, এমন একটা কথা দাঁড়িয়ে গেছে। যে তারা আসলে এটা আমার মনে হয় একটা উদ্দেশ্য প্রণোদিত, কারণ তারা বুঝতে পেরেছে, তারা জানে তাদের আসলে পলিটিক্সটা করতে হবে। এই জন্য তারা বলছে যে আমি শিবিরে জয়েন করেছি, সামথিং এলস। কিন্তু তারাও তো আমাকে একই প্রপোজাল দিয়েছে। আমি যদি বামে যেতাম, তাহলে এখন তারা কি আমাকে বলতো? তারা তো ক্লেম করতো যে সে আসলে বামের না, সে আমাদের সাথে জোট করেছে। এখন যারা বাম রাজনীতি করে, তারা আমাকে বলছে আমি শিবিরে জয়েন করেছি, কিন্তু তাদের সাথে আমি গেলে তারা হয়তো বা বলতো যে সে আমাদের না, সে শুধুমাত্র জোট করেছে। এখন তারা কিন্তু রাজনীতি বুঝে, তারা জানে শুনে, কিন্তু আমাকে তাদের অ্যাটাক করতে হবে, তাই তারা করছে। এটা আমাদের বাংলাদেশের রাজনীতির একটা অপসংস্কৃতি আমি মনে করি। তো সেই জায়গা থেকে আমি ব্যতিক্রম কিছু না, এটাকে আমার ফেস করতে হবে। সেজন্য আমি সব কিছুর জন্য প্রস্তুত। এবং শিক্ষার্থীদের অধিকারের কথা আমি বলি,
যে আমি একটা রিসার্চ ওয়ার্কের সাথে আমি জড়িত ছিলাম। তো আমি এই ক্ষেত্রে আমি জেনেভা ক্যাম্পে আমি গিয়েছিলাম। জেনেভা ক্যাম্পে কি আমি যে দেখলাম যে আপনার যেখানে তারা ঘুমায় সেখানে তারা রান্না করে, সেখানে আবার তাদের লেট্রিন। আপনি বুঝতে পারছেন বিষয়টা? সেখানে তারা রান্না করে একই সাথে। আমি সেই স্মেল আমি টিকতে পারছিলাম না। সব কিছু স্মেল একদম মিশ্রণ হয়ে যাচ্ছে। আমি মনে করি আমাদের যে সামনে যে সূর্য সেন হল, এই যে এই পাশে আপনার যতগুলো হল দেখছেন মহসিন হল, এখানে আপনি ঘুরে দেখেন রুমগুলো, অবস্থা খুব করুণ। সেখানে আপনার আমাদের শিক্ষার্থীদের যারা ছেলে শিক্ষার্থী আছে, পুরুষ শিক্ষার্থী, তাদের রান্না করার কোনো স্পেস নাই। যেই জায়গায় তারা ঘুমায় সেই জায়গায় পড়াশুনো করে, চারটা খাট ওইখানে দিলে আপনার পড়াশোনা করার জন্য কোনো স্পেস নাই। আমি মনে করি আমাদের যে হলগুলো আছে সবগুলো আপনার জেনেভা ক্যাম্পের মতো। শুধুমাত্র জেনেভা ক্যাম্পে আপনার একটা স্ট্যাটাস আছে, আমাদের স্ট্যাটাস নাই। এবং আপনার আমি নিরাপদ ক্যাম্পাস আন্দোলন আমি যুক্ত ছিলাম। সাম্য ভাইয়ের হত্যাকাণ্ড নিয়ে আমি আমরা দেখলাম আমাদের এই নিরাপদ ক্যাম্পাসের আন্দোলনটা অনেক দিনের। যখন আপনার আমি প্রথম বর্ষ ছিলাম তখন থেকেই। তো সেই থেকে শুরু করে আপনার এই যে দেখছেন অবাধে গাড়ি ঘোড়া। আমি গত 2 সপ্তাহ আগে পরপর 2টা শুক্রবারে, আপনি শুক্রবারে কিন্তু ক্যাম্পাসে অনেক লোকজন এখানে আসে ঘুরতে। তো সেই জায়গায় এখানে কিন্তু আপনার ছিনতাই খুব বেশি করে হয় আমরা দেখেছি। আমার 2 ক্লাসমেট পরপর 2 শুক্রবারে ছিনতাই হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের প্রথম যে কথা সেটা হচ্ছে আমার এখানে আপনার বহিরাগত নিয়ন্ত্রণ করতে হবে এবং সুরক্ষা দিতে হবে সব কিছু। এবং নারী শিক্ষার্থীদের অনেক অনেক প্রবলেম আমরা ফেস করি। আমি নারী শিক্ষার্থীদের যে অধিকার সেটা আমি সরব ছিলাম। এখানে আপনার যারা নন রেসিডেন্ট আছে তারা কিন্তু তাদের হলে ঢুকতে পারে না, আপনি এটা জানেন? তারা যে নন রেসিডেন্ট যারা আছে তাদের হলে ঢুকতে না পারার কারণে তাদের যে একটা লজিক দেওয়া হয় সেটা খুব উইক। লজিকটা হচ্ছে হলের মধ্যে যে খাবারের সংকট, যারা নন রেসিডেন্ট আছে তারা যদি সেখানে ঢুকে যদি খাবার খায় তাহলে খাবারের সংকট দেখা দিবে, যারা রেসিডেন্ট আছে তারা নাকি খাবার পাবে না। এখন সে আপনার হলের শিক্ষার্থী, নন রেসিডেন্ট নাকি রেসিডেন্ট সেটা আবার দেখার বিষয় না। সে যখন হলের শিক্ষার্থী তার আপনার খাবারের ব্যবস্থাটা করতে হবে, সেটা আপনার আপনার সেটা আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা রাষ্ট্রের ভিতর আরেকটা রাষ্ট্র, যেহেতু এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে আপনার বেসিক নিডসগুলো আপনার এনশিওর করতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি না এটা খুব বেশি বড় কিছু। এখানে আপনার রাষ্ট্রে একটা ভর্তুকি আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি নারী শিক্ষার্থীদের যে প্রপার যে ফ্রিডম থেকে শুরু করে তাদের যে অধিকার, খাদ্য, আবার এই জায়গাটা আমি খুব মানে মজা লাগে আমার, যে তারা আপনি তাদেরকে বাসস্থানটাই দিতে পারছেন না, তাদেরকে আপনি সিটটাই দিতে পারছেন না, সেই জায়গায় তাদেরকে মানে অন্তত আপনি খাবারটা দেন, সেটা আপনি দিতে পারছেন না। এটা কীরকম? আমি 104 বছর পরে আপনি যদি এটা এনশিওর করতে না পারেন, এটা আমাদের জন্য খুব লজ্জার।